আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তাই আমার প্রিয় বন্ধুদের কাছে আগে থেকে অনুরোধ করছি, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে বলবো দেখতে থাকুন ভিডিওটা একটা লাইক দিয়ে। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে প্রচণ্ড গরমে একটু স্বস্তিতে থাকার চেষ্টা করছি। আসলে হয়েছে কি, কোরবানির ঈদের দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত বাসায় প্রচুর রান্নাবান্না, খাওয়া দাওয়া, মাংস বিতরণ করা থেকে শুরু করে মেহমানদারি করা আর কি সব মিলিয়ে অনেক ঝই ঝামেলা গেছে বাসায়। তো বাসার সবাই আর কি মোটামুটি অসুস্থ বলা যায়। সবার শরীরে ভীষণ খারাপ আর এদিকে তো ভীষণ গরম। এত গরমেও ফ্যানের বাতাসও মনে হচ্ছে আর কি গরম, কোথাও কোনো ঠান্ডা নেই। তাই এমন অবস্থায় আসলে আব্বু আম্মুর শরীর ভীষণ খারাপ হয়ে পড়েছে, যেহেতু তারা ডায়াবেটিক্স এবং প্রেশারের রোগী দুজনই। আবার আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু দুজনের হার্টেও সমস্যা আছে। তো এই জন্য আব্বু আম্মু বলতেছে কি, আজকে যে এতদিন তো অনেক মাংস মাছ খাওয়া হলো, পোলাও কোরমা, তো আজকে একটু হালকা পাতলা খাওয়া যাক, মানে ডাল চচ্চড়ি করো আর আলু ভর্তা দাও আর ভাত রান্না করো। তো আমি এবার আব্বু আম্মুকে বললাম কি যে আব্বু, যখন এই হালকা পাতলা রান্না করাই হবে তাহলে আর কি নিচের কালির চুলা আর কি জ্বালানোর কোনো প্রয়োজন নেই, আমরা রুমে রুমে রান্না করি। মানে আমার যা তিনতলায় ওর গ্যাসের চুলা রান্না করুক, কুকারে ভাত বসিয়ে, আর আমিও কুকারে ভাত বসিয়ে গ্যাসের চুলায় রান্না করব ডাল চচ্চড়ি। তো আব্বু আম্মু রাজি হয়ে গেল। তো সেই কথা ভেবে আর সবার অনুমতি নিয়ে তারপর কিন্তু এই দোতলায় রান্না বসিয়ে দিলাম, মানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর এই তো ডাল চচ্চড়ি আমি সুন্দরভাবে হাতে মেখে পানি দিয়ে এই তো চুলায় বসিয়ে দিলাম। আর এদিক থেকে আমি একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে নিয়েছি ভর্তা করব বলে। আর আমার শ্বশুর আব্বু আবার বলল কি একটু মরিচ ভর্তা খাবে, কাঁচামরিচ ভর্তা। তো তার জন্য আমি কাঁচামরিচ আর রসুন ভালো করে টেলে নিচ্ছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে যেহেতু আমি দোতলায় রান্না করব, তো সেজন্য আজকে কিন্তু খুব চটজলদি রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম। তো রুম ঝাড়ু দেওয়ার ব্যাপার, রুম গুছানোর কাজ আর কি থালাবাটি ধোয়া থেকে শুরু করে সমস্ত গোছানোর কাজ আমি 11টার মধ্যে শেষ করেছি। তাই আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি। তো সম্পূর্ণ গোছানোর পর শেয়ার করলাম। আর এদিক থেকে দেখো অফ ক্যামেরাতে কিন্তু ভাত হয়ে গেছে। আর এদিক থেকে আমি আলু ভর্তা, ডিম ভর্তা সব কিছু করে নিয়েছি। আজকের খাবার হবে দুপুরের এটা। রাতের জন্য আবার রাইস কুকারে ভাত রান্না করব আর সাথে ডিম ভেজে নিব আর ডাল রান্না করব। এখন যেহেতু ডাল চচ্চড়ি করেছি সেই জন্য আর পানি ডাল মানে পাতলা ডালটা রান্না করিনি, সেটা রাতের জন্য আর কি রাতে করব। আর এখন 1টা বাজে প্রায়, আজান দিয়ে দিয়েছে জোহরের। তো এখন আব্বু আম্মুর জন্য নিচে খাবার দিয়ে আসব, সেজন্য বেড়ে নিচ্ছি সব কিছু তাড়াহুড়ো করে। তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমি এই যে উপরে একা একা রান্না করলাম সেটাই। তো তেমন কিছুই না, আসলে আব্বু বলতেছিল যে আজকে মাছ মাংস কিছুই রান্না হবে না, তো সেজন্যই রান্না করা হয়নি। অফ ক্যামেরাতে কিন্তু আমি মরিচ ভর্তাটা বেটেও নিয়েছি পাটায়। তো এই তো দেখো আমি কিন্তু সুন্দর করে ফ্রিজে আব্বু আম্মুর জন্য গুছিয়ে খাবার নিয়ে নিয়েছি, এখন দিয়ে আসব। যেহেতু আব্বু আম্মুর শরীর ভীষণ খারাপ, তো আব্বু আম্মু এই খাবারটা যখন আমি নিয়ে গিয়েছিলাম আব্বু আম্মুর সামনে, আব্বু আম্মু কিন্তু ভীষণই খুশি হয়েছিল। আব্বু বলেছিল এই এত গরমে আর এত খাবার দাবারের পর এই হালকা খাবারগুলো কিন্তু অনেক স্বস্তি আনে, অনেক শান্তি আনে, শরীর ও মনের জন্য দুটোর জন্যই কিন্তু ভীষণ ভালো। এতদিন যাবৎ মাংস দেখে দেখে আর খেতে খেতে একদম অস্বস্তি শুরু হয়ে গেল। এখন মনে হয় মাংসের নাম শুনলেই শরীরে কেমন একটা গা গুলিয়ে ওঠে। তো এই তো দেখো এরপর কিন্তু আমি আব্বু আম্মুকে খাবার দাবার দিয়েও এসেছি। তো এরপর আমার না প্রচণ্ড ক্ষুধা পেয়ে গেল। আসলে সকাল থেকে সেই কাজ শুরু করেছি আর সেজন্য আর কি খাওয়ার সময়ও পাইনি। তো দেখলাম যে গামলায় কিছু পান্তা ভাত ছিল, তো সেটা কিন্তু আমি মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি। আর মোটা চালের এই পান্তা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।
তো আমার তো ভীষণ পছন্দ এই প্রচণ্ড গরমের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খেতে। তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এরপর রান্নাবান্না শেষ করে কিছু হাঁড়ি পাতিল হলো, সেগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি। সংসারের কাজ তো তোমাদের সাথে সবসময় শেয়ার করি, রান্নাবান্না কখনো শেয়ার করি না, কারণ আমি দোতলায় কখনোই রান্নাবান্না করি না। যেহেতু আমরা যৌথ ফ্যামিলি, সেজন্য আমরা সবসময় মাটির চুলাতে নিচেই রান্নাবান্না করি। তো সেগুলো সবসময় শেয়ার করা হয় না, সবাই থাকে, মোবাইল বের করে ভিডিও করাও সম্ভব হয় না। কারণ আমি উপর থেকে সব কিছু গুছিয়ে প্রায় সময় 12টার দিকেই চলে যাই নিচে। তো 12টায় গিয়ে আবার ভিডিও করলে আমার কাজের তো 13টা বেজেই যাবে, সাথে তো বকা শুনবো। সেই জন্য আর মোবাইল নিয়ে কখনো ভিডিও করা হয় না। তবে আমি যদি কখনো উপরে এরকম রান্নাবান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যেমন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তবে আমি কিন্তু কিছুই রান্নাবান্না করিনি। আর তোমরা আবার এমনটা ভেবো না যে আমি হয়তো রান্নাবান্না পারি না, হ্যাঁ পারি মোটামুটিভাবে। তবে আমাকে কখনো রান্নাবান্না করতে হয় না, কারণ আমার শাশুড়ি আম্মু শ্বশুর আব্বু তারাই রান্নাবান্না করে। আমি এবং আমার যা অন্যান্য কাজগুলো করি। যেহেতু আমাদের বাসায় কোনো হেল্পিং হ্যান্ড মানে কাজের বুয়া টুয়া কিছুই থাকে না, আমরা সবসময় নিজেদের কাজগুলো নিজেরাই করি এই জন্য। তবে আব্বু তো ভীষণই খুশি হয়েছে এবং বলেছে মাঝে সাঝে যখন মাছ কোটা টোটা সব গুছানো ফ্রিজে থাকবে তখন তোমরা মাঝে মধ্যে এরকম উপরে বসে রান্না করো, সমস্যা নেই। আসলে আব্বু আম্মু কেউই চায় না যে আমরা গ্যাস নষ্ট করে উপরে বসে রান্না করি। আমাদের তো লাকড়ির কোনো অভাব নেই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।